আজকে আমাদের যে দ্বিতীয় ক্লাস, এই দ্বিতীয় ক্লাসে অ্যাকচুয়ালি আগের যে জিনিসগুলো করছি মানে গতদিন, সেখান থেকেও কিছু জিনিস হচ্ছে একটু রিপিট করব, মানে একই জাতীয় জিনিস। তারপরে আমরা আবার নতুন টপিকে যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখি আমরা গতদিন দেখছিলাম যে সবগুলো ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আমাদের যদি বিন্যাস করতে বলে তাহলে আমাদের করতে হবে এনপি আর, মানে এন হচ্ছে যতগুলো সংখ্যক জিনিস আমাকে দিয়েছিল, আর আর হলো যতগুলো জিনিস নিয়ে আমাদের কাজটা করতে হবে। কথা বুঝতে পারছো? মানে তার যতগুলো জিনিসকে সাজাতে হবে মেইনলি। ওকে, তাহলে তোমার হচ্ছে এইটা এনপিআর গেল, সমস্যা নেই। আবার এই এনপিআরকে আমরা প্রমাণ করছিলাম, সেটা হচ্ছে যে এনপিআরকে আমরা লিখতে পারি এন, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এভাবে করতে করতে এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত যেতে পারি। আচ্ছা, এবার ওইটা নিয়ে আসার পরে আমরা কি করছিলাম, ওই যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ওপরে এবং নিচে গুণ করে ওপরে চলে আসে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল। তাহলে এনপি আর ইজ ইকাল টু এন ফ্যাক্টোরিয়াল ভাগ এন মাইনাস আর তার ফ্যাক্টোরিয়াল, এটা গেল। এবার পরবর্তী যে ধাপটা সেটা হচ্ছে যে তোমার যদি সবগুলো নিয়েই আমাদের কি করতে পারে, মনে করো যে এখানে মনে করো যে এই চারজনের নিয়েই আমি কি করব, কাজ করব, মানে ওদেরকে সাজাবো সবগুলো নিয়েই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, 4p4 অথবা npn, তাহলে ওইটার ভ্যালু কত আসবে, 4 ফ্যাক্টোরিয়ালেরই সমান। এটা একটা গেল। আচ্ছা, এবার পরবর্তী যেটা আমরা শিখছিলাম সেটা হচ্ছে যে যদি n সংখ্যক বস্তুর মধ্যে যদি p সংখ্যক একই জাতীয়, q সংখ্যক আর এক জাতীয়, মানে রকমটা একই, এরকম যদি হয় বা আর সংখ্যক যদি একই জাতীয় হয়, তাহলে সেক্ষেত্রে বিন্যাস করব আমরা কি, ধরো মোট যতগুলো সংখ্যা, মোট সংখ্যা কয়টা, এনটা, তাহলে এন ফ্যাক্টোরিয়াল ভাগ আমাদের কি করতে হবে, ওই একই জাতীয় যে জিনিসগুলা সেই জিনিসগুলোর আবার তোমার হচ্ছে ভাগ করে দিতে হবে ওর ফ্যাক্টোরিয়াল দিয়ে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে সেটা যদি আসে, সেটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ম্যাথটা আমরা কিভাবে করব, কি বলছে, প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে। এই যে ভাষাটা এখানে বলছে দেখো, প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে, এটা কোনো কিছুকে আসলে হিন্টস দেয়। কিভাবে হিন্টস দেয়, আমরা যে যে বিন্যাস করলাম, এই বিন্যাসটা হলো দুই ধরনের, একটা হলো সারি বরাবর বিন্যাস আর একটা হলো চক্রাকার বিন্যাস, ঠিক আছে? এই সারি কি, মানে মনে করো এই বেঞ্চে চারজনের কত উপায়ে আমি সাজাইতে পারি, চারজন ব্যক্তিকে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হলো সারিতে। আর চক্রাকার কখন হয়, যখন যে মালা গাঁথো, তারপর হচ্ছে কি তোমার হলো তসবি বোনা, এই জিনিসগুলো হচ্ছে কি তোমার হলো গোলাকার বা মানে এবার যদি এটা দেখো, সারির ভিতরে আবার দুই ধরনের আছে, সারির ভিতরে দুই ধরনের আছে, সেটা হচ্ছে একটা পুনরাবৃত্তি হতে পারে আর পুনরাবৃত্তি নাও হতে পারে। ধরো ফর এক্সাম্পল এখানে যে ভাষাটা বলছে যে প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে, মানে 3 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটা তুমি নিবা সেটাই তোমার হচ্ছে কোনো রিপিটেশন থাকবে না। মানে তুমি মনে করো, ধরো ফর এক্সাম্পল এখানে 2 3 5 আছে, 2 3 5 এটা হতে পারে, কিন্তু 2 3 3 হবে না, বা 3 3 3 হবে না। একই জিনিস একটা সংখ্যায় একবারই একটাই থাকবে। বোঝা গেছে? তাহলে যা নিচ্ছি ওখানে কি কোনো পুনরাবৃত্তি আসছে না, তাহলে মোট এখানে যতগুলো সংখ্যা সেখান থেকে জাস্ট 3টা করে সংখ্যা নিলেই আমাদের হয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা, সবগুলোই কি ভিন্ন ভিন্ন, তাই সবগুলো ভিন্ন ভিন্ন যেহেতু, সেইগুলো শুধু নিলেই হয়ে যাচ্ছে। আর এই পুনরাবৃত্তিমূলক যে ব্যাপারটা আসবে সেটা আমরা পরবর্তীতে আরেকটা আলাদা ক্লাসে করব, পুনরাবৃত্তি যদি হয় তখন কি হবে, আর ওটার সাথে সংখ্যার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই সংখ্যাভিত্তিক যখন আমরা টাইপগুলো করব সেগুলো ওইভাবে যাবে। বাট এই ম্যাথটা অ্যাকচুয়ালি আমাদের যে বেসিক এনপিআর এটার সাথে সরাসরি যাই বলে এখানে ইনক্লুড করছে। ওকে, এখন এখানে বলছে প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে 2 3 5 7 8 9 দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায়। এখন তুমি এইটাকে দুইভাবে করতে পারো, এক অপশান, কয়টা অপশান আছে সেটার উপরে ভিত্তি করে, আর আরেকটা হচ্ছে সরাসরি আমাদের যে ফর্মুলা সেটা। তো এখানে মোট আমি দুই উপায় করে দিব, 2 3 5 7 8 আর 9, এখানে
তোমার হচ্ছে অঙ্ক আছে মোট কয়টি? 1 2 3 6টি। অতএব তোমার হচ্ছে প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায় তোমার এখানে কি লিখবো আমরা? 6p3 বা কত আসে 6p3 ভ্যালু? 720 মেবি 120, সরি 120। তাহলে হচ্ছে 120 উপায়। এই হচ্ছে এখানকার ম্যাথ। এটা শেষ হলো। এবার এইটা ছাড়াও তুমি অপশান থেকেও ম্যাথটা সলভ করতে পারতে। কিভাবে? মনে করো 3টা অঙ্ক, তো তাহলে এইটা একটা আর এটা একটা, এই মোট 3টা যদি তোমার হচ্ছে ঘর আছে, এই ঘরকে তুমি হচ্ছে কি করতে পারো? এই জায়গাতে তোমার হচ্ছে কয়টা অপশান? প্রথমটার জন্যে এখানে এই 6টার মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে। তাই এখানে হলো, এখানে 6, এখানে আর কয়টা অপশান তাহলে থাকে? ওই যে আমরা বলছিলাম না n × n - 1 × n - 2 এভাবে যাবে। তাহলে আমাদের 6 - 1 তোমার হচ্ছে 5, আর এখানে তোমার হলো অপশান হলো 4। তো দেখো এইগুলোর গুণ করে দাও, গুণ করো, এটা হচ্ছে তোমার 100, তোমার হচ্ছে 20। তাহলে তোমার আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা কি আসতেছে? তাহলে তুমি এরকম 6 × 5 × 4 এভাবে করতে পারো, এই জিনিসটাকে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারো অপশান দেখার মাধ্যমে। তো এবার পরবর্তী ম্যাথটায় আমরা একটু যাব। বলছে যে ম্যাথটা তোমাদের আসলে করতে দিয়েছিলাম ক্লাসটা শুরুর আগে, সেটা হচ্ছে যে একটি লাইব্রেরিতে একখানা পুস্তকের কয় কপি? 8 কপি। 4 কপি কেউ কি লিখছো নাকি? না, কারণ এটা যা আসবে সবই কি ইংলিশ টার্মে আসবে। 2খানা পুস্তকের প্রত্যেকের 3 কপি, 3খানা পুস্তকের প্রত্যেকের 5 কপি এবং 10খানা পুস্তকের 1 কপি করে আছে। সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যেতে পারে? এখানে মেইন যে ব্যাপারটা সেটা আসতেছে এরকম যে একখানা পুস্তকের 8 কপি, এর বলতে বোঝাচ্ছে যে একই ধরনের 8টা বই আছে। তাহলে একই জাতীয় বই কয়টা? 8টা। আবার 2টা একই জাতীয় বই, তাদের আবার কয়টা করে আছে? 3টা করে। মানে মনে করো যে এইখানে যে 2খানা বই, মনে করো ফিজিক্সের তোমার হচ্ছে আমির স্যারের বই, আমির স্যারের বই কয়টা? 3টা আছে। আবার তোমার সেলু স্যারের বইও 3টা আছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? ওরকম ক্লিয়ার? আচ্ছা, 3খানা পুস্তকের প্রত্যেকের 5 কপি। মানে ধরো অন্য 3টা রাইটারের বই যদি আমি বলি, ধরো ফর এক্সাম্পল তোমার হচ্ছে এসি আহমেদ স্যারের বই, তারপর হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই, আর হলো সিস্টেকের, এই 3টা ব্যাথ বই। এটার আবার কয় কপি করে আছে? তাহলে ফার্স্ট পেপার মনে করো একই জাতীয় কয়টা? আবার 5টা করে আছে। আর এখানে ভিন্ন ভিন্ন আবার 10টা বই আছে আলাদা। ওকে, তাহলে জিনিসটা মোট আমাদেরকে যদি একত্রে নিয়ে, সবগুলি একত্রে নিয়ে, তাহলে মোট কয়টা বই আছে সেটা নিয়ে কাজ করা লাগবে। তাহলে আমরা এখানে কি করব? এখানে বই আছে তোমার হচ্ছে একখানা পুস্তকের কয় কপি? 8 কপি। ঠিক আছে। তারপর 2টা ভিন্ন ভিন্ন আলাদা বই কিন্তু কয় কপি করে? তাহলে 2 × তোমার হচ্ছে 3। আচ্ছা, তারপরে 3খানা বই, 3খানা আলাদা আলাদা বই কিন্তু কয় কপি করে? 5টা। তাহলে 3 × 5 প্লাস এবার হচ্ছে 10খানা পুস্তকের, তাহলে 10 × তোমার হচ্ছে 1। ওকে, তাহলে এখানে তোমার হচ্ছে বই থাকতেছে হচ্ছে কয়টা? 39টি। এখন সবগুলি এবার লিখবা, সবগুলি
বা সবগুলো একত্রে নিয়ে তোমার হচ্ছে সাজানো যায়। এবার মোট বই কয়টি? 39টা। তাহলে তোমার হচ্ছে 39 ফ্যাক্টোরিয়াল ভাগ, এবার একটু খেয়াল করে দেখো, একই রকম বই, একই দেখতে বই, যেমন এর আগে আমরা যেমন দুইটা এল আসলে বা দুইটা আসলে বা এ আসলে ওই জিনিস আমরা কি করছিলাম, 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করছিলাম। তাহলে ওই একই রকম দেখতে বই কয়টা আছে? 8টা। তো ফার্স্টে কি আসবে? 8 ফ্যাক্টোরিয়াল। আবার একই রকম দেখতে বই তোমার 3টা করে, মোট কয়টা আছে? 2টা। তাহলে এখানে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল করবো না? বাট 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল না লিখে আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার করি তাহলে কি কোনো অসুবিধা হবে? এখানে দেখো তোমার হচ্ছে তোমার সমস্যা হচ্ছে, তাই তো বলছো। দেখো 2খানা পুস্তকের প্রত্যেকে 3 কপি। মনে করো ব্যাপারটা হয়েছে এরকম যে তোমার হচ্ছে কেতাব স্যারের বই আর অক্ষরপত্র, মানে কেতাব স্যারের বই আর অসীম কুমার সাহা স্যারের বই। এখানে কয়টা আছে? মোট হচ্ছে ওই টাইপের 2টা বই, ফার্স্ট পেপারই আছে। কয়টা করে? 3টা। তাহলে একই জাতীয় বই না? কয়টা করে আছে? 3টা করে আছে, বাট কয়টা? মানে 2 ধরনের। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। মনে করো একটা শব্দ এরকম যেখানে হচ্ছে এল আছে 3টা, আবার পি আছে 3টা, মনে করো। তাহলে তুমি তখন কি করতে? 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল তলায় ভাগ করতে না? জিনিসটা ওইরকম। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? 3 ফ্যাক্টোরিয়াল তার স্কোয়ার। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, 3খানা পুস্তকের প্রত্যেকের কয় কপি আছে? 5 কপি। তাহলে কয়টা আসবে? 3খানা বইয়ের 5 কপি করে আছে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল তার কিউব। বোঝা গেছে সবার? আচ্ছা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল তার তোমার হচ্ছে কিউব। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে কি 10খানা ভিন্ন ভিন্ন যেহেতু বই, তাহলে আমার কি করা লাগবে? আমাদের থিওরি বলে ওইটা আর দেখানো লাগবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করে ফেলবো? এর অ্যান্সার কি আসবে? আর বের করা লাগবে না, এইটাই রাখি, কারণ অনেক বড় একটা সংখ্যা আসবে। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝতেও? এবার আসো, কি বলতেছে? 10টি বর্ণের কিছু সংখ্যক একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। কিছু সংখ্যক একজাতীয়, তোমাদের কিন্তু এটা এইচডব্লিউতে ছিল। তো সবাই কি পারছো? আচ্ছা, পারো নাই, এই জন্যে তোমাদের মন কিভাবে পড়ে ফেলছে আমি জানি না, ইনক্লুড করছি আর কি। তো দেখো এখানে 10টি বর্ণের কিছু সংখ্যক একজাতীয় এবং বাকিগুলো ভিন্ন ভিন্ন। যদি তাদের সবগুলিকে একত্রে নিয়ে 30,240টি শব্দ গঠন করা যায় তবে কতগুলি বর্ণ একজাতীয়? এর মানে হচ্ছে, মনে করো যে আমি গতদিন তোমাদেরকে এ বি সি কে কীভাবে সাজায় সেটা আমি দেখাইছিলাম, রাইট? আচ্ছা, এ বি সি না দিয়ে যদি এমন হতো এ এ বি সি হইতে পারে, এ বি সি, তাহলে এখানে কি এক জাতীয় কিছু সংখ্যক জিনিস আছে না? এক জাতীয় এ কিছু সংখ্যক আছে, কয়টা আছে? 2টা। এখানে যে শব্দটা বলছে যে তোমার হচ্ছে কিছু সংখ্যক এক জাতীয়, এই কিছু সংখ্যক এক জাতীয় বলতে এক জাতীয়ই আছে, মানে যেটা ভাগ হবে ওটা এক প্রকারের। এর আগের ম্যাথে যেরকম ভিন্ন ভিন্ন প্রকারের কিন্তু অনেকগুলো ছিল, এমন না, একটা জাতীয়ই অমন। আমি কি বুঝাতে পারছি? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট মানে তোমার হচ্ছে বর্ণ কয়টা ছিল? 10টা। তাহলে তোমার কি বের করতে বলছে? যে মনে করি মনে করি 10টি বর্ণের মধ্যে তোমার হচ্ছে কয়টি পিটি এক জাতীয়। অতএব 10টি বর্ণ নিয়ে শব্দ গঠন করা যায়, মানে সবগুলোকে নিয়ে শব্দ গঠন করা যায়। সমান সমান কত আসবে বলো?
10 ফ্যাক্টোরিয়াল ভাগ তোমার হচ্ছে p ফ্যাক্টোরিয়াল। কিন্তু বলেই দিছিল যে তাদের সবগুলিকে একত্রে নিয়ে 10টি বর্ণ নিয়ে মোট 30,240টি শব্দ গঠন করা যায়। তাহলে প্রশ্ন মতে তাহলে কি আসবে 10 ফ্যাক্টোরিয়াল ভাগ তোমার হচ্ছে কি p ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 30,240। এখন দেখো অ্যাকচুয়ালি আমরা p এর ভ্যালু বের করতে চাচ্ছি। তো একটা প্রপার্টিজ সেটা হচ্ছে যে তোমার p ফ্যাক্টোরিয়াল বলো বা x ফ্যাক্টোরিয়াল বলো, x ফ্যাক্টোরিয়াল আর m ফ্যাক্টোরিয়াল এই দুইটা যদি সমান লিখো এর মানে হচ্ছে আর কোনো সংখ্যা, মনে করো 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত 120 না 720 কত 120। তাহলে তাই যদি হয় 120 যদি হয় তাহলে আর পৃথিবীর অন্য কেউ আছে যার ওরকম শুধু একটা পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল 120ই হবে? 5 ছাড়া তো কিছু নাই। তাহলে এরা দুইজন যখন ইকুয়াল হবে তাহলে তখন কি হবে এক্স আর এমও সমান হবে। বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা করব পি ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এই 10 ফ্যাক্টোরিয়াল ভাগ এটা যদি করো তাহলে কত ভ্যালু আসে সমান সমান 120। আর আমরা জানি যে তোমার 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, বোঝা গেছে? তাহলে পি ইজ ইকুয়াল টু কত 5। তাহলে মোট কয়টি একজাতীয়, কতগুলো বর্ণ একজাতীয়? তোমার হচ্ছে তোমার 5টি বর্ণ একজাতীয়। ক্লিয়ার? ওকে। এখন দেখো এখানে এই এমসিকিউটা সবাই একটু সলভ করতে পারো, তা আমি করাই দিচ্ছি, তারপরে দেখো পারবা তো? দেখো তো সবাই এই ম্যাথটা এই এমসিকিউটা সলভ করতে। আগে একটু বলো যে হ্যাঁ পারবা। লিখন পারবা? হ্যাঁ, ফ্যাক্টোরিয়ালটা রিমুভ করতে হবে আমাদেরকে। যখনই এন এর মান বা এগুলোর মান বের করতে বলবে তাহলে আমাদের কি করতে হবে ফ্যাক্টোরিয়াল রিমুভ করতে হবে। তো এখানে কি লেখা যায় 3 ইন্টু n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, আচ্ছা দিতে পারো সমস্যা নেই, n মাইনাস 1 তার ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু কত 4। তাহলে এখানে n মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে 3n ইজ ইকুয়াল টু 4 ইন্টু 24 না? বোঝা গেছে? তাহলে এখানে 3 8, 3 রে 24 দিয়ে ভাগ করলে কত হয়, মানে 24কে 3 দিয়ে ভাগ করলে 8 থাকে, 4 8টা তাহলে 32। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে এটা, এটা। ওকে, এখন দেখো কি বলতেছে। ইসাক স্যারের নিউটন না, আইজাক নিউটন, কথা বোঝা গেছে? ইসাক না, এটা আইজাক। তো আইজাক নিউটন নামের শেষ অংশের বিন্যাস সংখ্যা নামের প্রথম অংশের বিন্যাস সংখ্যার 12 গুণ। এই টাইপের ম্যাথও আমরা কিন্তু লাস্ট দেখছিলাম, বাট এইটা করছি একটা বিশেষ কারণে, কারণ তোমরা বুঝতে পারবা, অঙ্কটা করি তাহলে বুঝতে পারবা। এখন দেখো এইখানে তোমার হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে তাহলে আইজাকের জন্য আর নিউটনের জন্য আলাদা আলাদাভাবে করি। তো এখানে মোট বর্ণ আছে কয়টি আইজাকে? বর্ণ 1 2 3 4 5টি, যেখানে রিপিটেশন আসছে কি 2টি, এ 2টি। ওকে, তাহলে বিন্যাস সংখ্যা সমান সমান তোমার হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে নিউটন। তো নিউটন এটা বর্ণ আছে কয়টা? 6টি। ওকে, এখন এর কি কোনো রিপিটেশন আছে? কেন এন আছে না? এন তো 2টা আছে, নিউটনে 2টা না। এখানে অনেকেই কনফিউশনে ভোগে,
যে এটাকে রিপিটেটিভ নিব, মানে একই জাতীয় নিব নাকি নিব না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, ছোট হাতের বা ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটার, এই দুইটাকেই আবার আমরা কি করতে পারি, সাজাইতে পারি। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি এটা চিন্তা করি, ক্যাপিটাল লেটারের এ আর স্মল লেটারের এ, তাহলে এটাকে আবার যদি তুমি কি করো, সাজাইতে পারো না এটা ভাবে, তাহলে এদের মধ্যেও কি সাজানো যায়। তাহলে আলাদা আলাদা এন্টিটি হিসাবেই এটা কি হবে, ট্রিট করতে হবে, একই জাতীয় নয়। বুঝছো? আচ্ছা, তাহলে নিউটনের কয়টা আছে, 6টি। তাহলে এর জন্যে তোমার হচ্ছে বিন্যাস কেমন হবে, জাস্ট 6 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের যে অ্যান্সার বলছিল, তো এখানে কি 6 ফ্যাক্টোরিয়াল, আর এটার ভ্যালু কত বলো তো, 60, ঠিক আছে। আর এটা কত, 720। তো 720 হচ্ছে 12 ইন্টু 60, আর 12 ইন্টু 60, 60 কার ভ্যালু ছিল, আইজ্যাকের, তোমার হচ্ছে আচ্ছা আইজ্যাকের এর বিন্যাস সংখ্যা। ব্যাস, এটা তুমি এভাবে দেখাইলেই হবে, ভাগটা কিছু করা লাগবে না। এভাবে দুইটা বের করে যেটা বড় যেটা ছোট এইভাবে একটা সম্পর্ক যদি ক্রিয়েট করে দাও তাতেই হয়ে যাবে। জাস্ট লাস্টে কি লিখবা, শোড। ওকে ওকে, এখন দেখো এবার বিষয়টা হইতেছে যে পাশাপাশি রেখে বিন্যাস। তো এটা বোঝানোর জন্য আমার অন্তত 4 জন তো মানুষ লাগবেই। এখন আমি একই জাতীয় কিভাবে বলবো, মানে পাশাপাশি রেখে বিন্যাস বলতে একত্রে রেখে, তো কিছু বৈশিষ্ট্য আছে একত্রে রাখার বিষয়টা হইতেছে যে তোমার জিনিসগুলোর একটা কমন গ্রাউন্ড থাকতে হবে। যেমন ইংরেজি বর্ণমালায় ভাওয়েল আছে আর, বুঝছো? তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ভায়োলগুলো কি একত্রে যদি রাখতে চাই এরকম বলতে পারি তো। আচ্ছা, কালার একই রকম হতে পারে একত্রে রেখে, এমন হতে পারে আমি নিজেরাই আবার কিছু কিছু বৈশিষ্ট্য বলে দিতে পারি। যেমন তোমাদের মধ্যে এখন যদি আমি কালার দিয়ে না তোমাদেরকে দিয়ে, আচ্ছা আসো ব্রাজিল আসো, না পর্তুগাল, ওটা পর্তুগাল না ব্রাজিল, পর্তুগাল আসো, তুমি আসো। এখন দেখো এইখানে মোট আমি 4টা তোমার হচ্ছে অবজেক্ট নিয়ে আসছি। তো যেখানে আমরা বলতেছি যে একত্রে কারা থাকবে সেটা বলে দিচ্ছি। জার্সি পরিহিত যারা তারা থাকবে একত্রে, খুব ভালো করে বোঝার চেষ্টা করো। জার্সি পরিহিত কারা, তোমরা 2 জন, তাহলে তোমরা একত্রে থাকবা। থেকে তোমরা আবার বিভিন্নভাবে কি করবা, বিন্যাস হবে। তাহলে তোমাদেরকে 2 জনকে এক করে তোমরা নিজেদের মতো একটা ঘোরো তো, তোমরা যদি 2 জন একসাথে থাকবা। আচ্ছা, এটা একটা বিন্যাস হতে পারে, ঠিক আছে। এবার তুমি জাস্ট ওপাশে চলে যাও, এটা একটা বিন্যাস হতে পারে। এরকম অনেক হতে পারে না, হতে পারে। তাহলে দেখো আমি যখন এই যে ঘুরতেছে যে ব্যাপারটা, তখন এই 2 জনকে যখন আমি একত্রে রাখছি, তাহলে আমার এখানে আসলে ট্রিট হচ্ছে কিভাবে, মানে কিভাবে আমরা ট্রিট করতেছি, এরা একটা হয়ে কাজ করতেছে আর এই 2 জন আলাদা আলাদা হয়ে। তাহলে দেখো এখানে আমরা যদি এভাবে বলি যে কি বলতেছে, যে এরা যে 4 জন একই জাতীয় বা একত্রে যাদেরকে রাখতে বলছি, তাহলে 4 মাইনাস কি দিব, যে একই জাতীয় যে কয়টা সংখ্যক আসছে ওটা বিয়োগ করব, 4 মাইনাস 2 দিয়ে আবার প্লাস 1 করলে কত হয় দেখো তো, তাই ভাবছিলাম না, 1 2 আর ওরা 3। এবার তাহলে এদেরকে আমরা হচ্ছে সাজাইতে পারতেছি কত উপায়, এই যে 3 ফ্যাক্টোরিয়াল, আর এর মধ্যে যদি কোনো রিপিটেশন থাকতো, একই জাতীয় থাকতো আলাদা আলাদাভাবে, এদের মধ্যে না, এদের 2 জনের মধ্যে যদি আবার কি হতো, একই জাতীয় হতো, তখন সেটা আমি আবার ভাগ করতাম। একই জাতীয় আর একত্রে রাখা কিন্তু আমি আবারও বলতেছি এক না, আলাদা আলাদা জিনিস। একত্রে রাখা বলতে ওরকম একটা গোষ্ঠীকে আমরা একত্রে রাখতে পারি, আর একই জাতীয় বা একই রকমের বলতে কি সেম টু সেম দেখতে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যদি ওদেরকে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাইতে পারি। কিন্তু তাই বললেই কি হয়, এই যে একটা বিন্যাস দেখতেছো না, আবার তোমরা জায়গা চেঞ্জ করো, এপাশে আসো,
তুমিও পাশে, তুমিও পাশে, একেবারে পাশে, তুমি পাশে আসো, একই জায়গায় আছে। তোমরা দুইজন দুই সাইডেই ছিলে, কিন্তু এদের নিজেদের মধ্যেও আবার কি হয়েছে, তাহলে এদের দুইজনের মধ্যে যে এই যে বিন্যাসটা সেটাও কি, কারণ ফুল যখন কাউন্ট করতেছি তার সাথে কাউন্ট হবে, তখন ফুল কাউন্ট করতে গেলে এটা কি নির্ভরশীল না আর তোমার হচ্ছে স্বাধীন? কিভাবে স্বাধীন? নির্ভরশীল না, ফুল যে বিন্যাস সেই বিন্যাসের মধ্যে এটা হচ্ছে কি ছিল, নির্ভরশীল ছিল। তাহলে আমরা কি করছিলাম, আগের যে 3 ফ্যাক্টোরিয়াল তার সাথে কি গুণ করব, এদের নিজেদের মধ্যে যে বিন্যাস 2 ফ্যাক্টোরিয়াল, এটা গুণ করলে আমাদের মেইন অ্যান্সার আসবে। এখানে যে ভাষাটা আমরা বলছি যে দেখো, যেগুলো একত্রে থাকবে তাদের একটি উপাদান ধরে বাকিগুলোর সাথে এক যোগ করে এটা হবে প্রাপ্ত, সংখ্যাগুলোকে বিন্যাস করতে হবে। এর মানে হচ্ছে ধরো ফর এক্সাম্পল আমাদের ওই যেটা করতেছিলাম n-p+1, মানে ওটা বিয়োগ করে পাইলাম। এবার এর মধ্যেও যদি আবার কোনো রিপিটেশন হয়, রিপিটেশন বা একই জাতীয় থাকে, তাহলে তলায় তো ভাগ করব, সেটা আলাদা বিষয়, সেটা এখানে নাই বলে আমরা করছি না, দেখাচ্ছি না। এরপরে বলতেছি যে অতঃপর যাদেরকে একত্রে ধরা হয়েছে তাদের বিন্যাস করতে হবে। সেটা কি, তোমার হচ্ছে সেই পি ফ্যাক্টোরিয়াল, মনে করো পি সংখ্যক জিনিসকে আমরা একত্রে ধরছিলাম, মধ্যে দুইজনকে একত্রে ধরছিলাম, তাহলে কি হবে 2 ফ্যাক্টোরিয়াল। ওর মধ্যে যদি রিপিটেশন থাকে বা একই জাতীয় থাকে তাহলে সেটা তলায় ভাগ হবে, সেটা এখানে আর আমি দেখাইনি। তো নির্ণয় বিন্যাস পাওয়া যাবে, তাহলে মোট যে বিন্যাস একত্রে রেখে সেক্ষেত্রে কি হবে, ওটা আর এটা কি পরস্পর নির্ভরশীল মোট বিন্যাস বের করার জন্য। কথা কি বুঝতে পারছো? তাই আমরা কি করব, গুণ করব, যে এই ফ্যাক্টোরিয়াল ইন্টু ওটা, মানে আগে যেটা করছিলাম সেটা ইন্টু পরেরটা। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবাই কি বুঝছো? ওকে, এখন আসি। তো ম্যাথামেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় তা বের করো। এটা একটা ম্যাথ যেটা আমরা আগে যেগুলো করছি তার সাথে কি রিলেটেড। তো এখানে কি আসবে, এখানে আসবে তোমার হচ্ছে ম্যাথামেটিক্স শব্দটা, না? আচ্ছা, এখানে আমরা একবারে করে নিই। দেখো এম, তারপর তোমার হচ্ছে কয়টা, এম, এ, টি দুইটা, রাইট? আচ্ছা, আর 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 আছে না, তাহলে একটা একটা করে যেগুলো আছে, এইচ, তারপর হচ্ছে কি ই, তারপরে হচ্ছে সি, তারপর কয়টা এস, 1 2 3 4 5 6 7 8 9 10, আর আরেকটা আই, 11টা। তাহলে মোট বর্ণ কয়টি, মোট বর্ণ তোমার হলো কয়টি, 11টি। যেখানে এখানে একটা শব্দ বলছে লাস্টে, এদের কতগুলিতে স্বরবর্ণগুলি, যেমনটা ওই একটু আগে জার্সি পরিহিতদের আমরা একত্রে ধরছিলাম, এখানে হচ্ছে কি বলছি, স্বরবর্ণগুলি একত্রে থাকবে। তো পরে আসুক, এখানে এম কয়টি, 2টি, তারপর হচ্ছে এ কয়টি, 2টি, আর টি কয়টি, 2টি, এইচ ই সি এস আই, এগুলো সবগুলো বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ভিন্ন ভিন্নভাবে একটা করে আছে। তাহলে এই যে জিনিসটা লিখলাম, এই লেখার পর শুধু ম্যাথামেটিক্স শব্দ, মানে শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, তাহলে শব্দটির, ও আরেকটা জিনিস, যেখানে স্বরবর্ণ শব্দটা বলছে, তাহলে স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণ তোমার এখানে কে কে আছে, এ এ এ এ, তারপর হচ্ছে ই আই, ই আই, মোট কয়টি, 4টি। আচ্ছা, এটা লিখে রাখলাম। এখন এখন তোমার হচ্ছে শব্দটির বর্ণগুলিকে তোমার হচ্ছে গুলিকে
সাজানো যায়, তাহলে মোট কত হবে? সিম্পল ম্যাথ যেটা সিম্পল ছিল সেটা কি 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল বাই তোমার হচ্ছে কত, এই যে দেখো যতগুলো মানে হচ্ছে একই জাতীয়, তাহলে কত আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। এটার ভ্যালু কত আসে বলো আমাকে? ওইভাবে না বলে সরাসরি বলো তো কত হয়, বলো তো দেখি। 49 লক্ষ, আচ্ছা 49,89,600। আচ্ছা, এইগুলো হচ্ছে ম্যাথামেটিক্স শব্দটাকে তুমি যদি সবগুলো বর্ণ নিয়ে সাজাও তাহলে এতবারে সাজাতে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? এখন এবার তোমার হচ্ছে বলতেছে যে একত্রে নিয়ে, নিয়ে বর্ণ সংখ্যা কি বলছিলাম আগে আমরা ওই হিসাবটা করব। কত হবে আমাদের? ফুল 11 11 মাইনাস 4 প্লাস কত 1 টি, বা তাহলে কত আসতেছে? এই 8টি। অতএব তোমার হচ্ছে এবার এই যে 8টা আসছে, ওই যে 8টাকে কিভাবে বিন্যাস করা যাবে? কারণ আমাদের দেখো এখানে কি বলছিলাম, আমরা ফার্স্টে কি করব, এই যে সেই সংখ্যাটা নিয়ে আসব। কথা কি বুঝতে পারছো? সংখ্যাটা কি এই যেখানে বলছিলাম যে বিন্যাস করতে হবে, অথবা যাদেরকে একত্রে ধরা হয়েছে তাদের বিন্যাস করতে হবে। তাহলে 1 যোগ করে প্রাপ্ত সংখ্যাগুলোকে বিন্যাস। তাহলে 1 যোগ করার পর এই যে এই 8টা আসছে, এই জিনিসটাকে বিন্যাস আমরা কিভাবে করব? তোমার হচ্ছে তোমার হচ্ছে কত আসবে? তোমার 8 ফ্যাক্টোরিয়াল। দেখো এর মধ্যে আবার এই যে যেগুলো একত্রে ধরছো সেগুলো কি স্বরবর্ণগুলা, তাছাড়াও এম আর টি এটা কয়টা করে আছে? 2টি করে আছে। তাই এটা 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আমরা লিখব। আবার স্বরবর্ণগুলোকে সাজানো যায় কত? 4 ফ্যাক্টোরিয়াল না, 4টা না? তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ কত? কারণ এর মধ্যে আবার কে আছে? এ রিপিটেশন আছে। অতএব এখানে কি বলছিল, এদের কতগুলিতে স্বরবর্ণ একত্রে থাকবে? তোমার হচ্ছে স্বরবর্ণ মোট বিন্যাস। এক্ষেত্রে কি আসবে? স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস সমান সমান কত? এই যে জিনিসটা এটা কি পরস্পর নির্ভরশীল না? ফুল ব্যাপারটা একসাথে। তাই এখানে কি আসবে? 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার ভ্যালু কত আসে? তাহলে তুমি যদি স্বরবর্ণগুলোকে একত্রে রাখো তাহলে এই 1,20,960টি উপায়ে তুমি এগুলোকে কি করতে পারবা? সাজাতে পারবা। ওকে, এখন এটা সলভ করতে হবে। কি বলছে শব্দটা? যে প্যারালাল শব্দটির সবগুলি বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় তা বের করো। এটা আমরা ইজিলি করতে পারবো। বলছে স্বরবর্ণগুলিকে পৃথক না রেখে বর্ণগুলিকে কত প্রকারে সাজানো যাবে। তাহলে শব্দটা কি বলছে? স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে। এই যে শব্দটা বা এই কিওয়ার্ডটা দিয়েছে, এটা বলতে আমরা
কি বুঝি, এটা তুর্জয় বলো। পৃথক না রাখা মানে একসাথে রাখা। এই পৃথক না রাখা মানে তোমার একসাথে রাখা বা পৃথক না রাখা, এইটা ইকুয়াল টু আমরা বলতে পারি পাশাপাশি রাখা বা একত্রে রাখা। তাহলে আমি ডিরেক্ট যদি করি, মনে করো এই পার্টটুকু আমরা বলছি না, তারপরও আমরা সংখ্যাগুলো লিখি। পি, পি কয়টা? একটা। তারপর তোমার এ, এ হলো দুইটা, এ এ। তারপর হচ্ছে আর, আর একটা, এল তিনটা, না এ তো হয়ে গেছে, এল তিনটা। আচ্ছা, তারপর হচ্ছে ই একটা। আর আছে নাকি? 1 2 3 4 5 6 7 8টা। তাহলে 8টা বর্ণ আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ এখান থেকে এই দুইটা ইন্টু তোমার হচ্ছে এল তিনটা। এইটা হচ্ছে মোট একত্রে নিয়ে কত প্রকার সাজানো যায়। বাট স্বরবর্ণগুলোকে যদি নাও তাহলে এক্ষুনি করে ফেলো তো কত আসে। টাইম মাত্র 1 মিনিট। তোমরা এ করতে থাকো, আমি লিখি যে এখানে স্বরবর্ণ, স্বরবর্ণের ভিতরে কোনটা কোনটা? এ এ ই, এই তিনটি। তাহলে তোমার হচ্ছে একত্রে রেখে তোমার হচ্ছে কত কি বর্ণ সংখ্যা, কত আসবে তোমার? আমাদের 8 - 3 + 1, তাহলে মোট কয়টি? 6টি। ওকে, তাহলে এই 6টি, এই 6টিকে নিয়ে মানে ওর ভিতরে কিন্তু স্বরবর্ণগুলো একসাথে আছে এই 6টাগুলোর ভিতরে। তাহলে এই 6টাকে নিয়ে বিন্যাস করার উপায় কয়টা হবে? বা একবারে লিখি, দেখো, একত্রে স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে বিন্যাস কত হবে? এই যে 6, মানে এর ভিতরে কি পাশাপাশি আছে ওরা, তাই 6 ফ্যাক্টোরিয়াল ভাগ কি হবে বলো তো? এই যে দেখো, এই যে এল কয়টা আছে? এই এ এ ই, এটা তো স্বরবর্ণের ভিতরে, ওটা নিয়ে কিছু না, তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল দিব ইনটু, এবার স্বরবর্ণগুলোরে সাজাবো, তাহলে স্বরবর্ণ কি? 3টা, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। ওই যে বলছিলাম না তখন n - p + 1 ফ্যাক্টোরিয়াল ইনটু p ফ্যাক্টোরিয়াল দেওয়া ছিল, তখন বলছিলাম যে ওই জিনিসগুলো ওইভাবে নাও হতে পারে, রিপিটেশন এক জাতীয় আসতে পারে, সেগুলোরে আবার আগের মতো করেই আমরা কি করব? তলায় ভাগ করে ফেলবো। বুঝতে পারছো? এই, তাহলে এটার যে অ্যান্সার আসছে কত আসছে? 360। এই এবার এটা করো তো দেখি। দেখো এখানে ই, এই 3টা, এরপরে তোমার হচ্ছে এন, এন কয়টা? 3টা। আচ্ছা, তারপরে হচ্ছে জি, জি কয়টা? 2টা। আচ্ছা, তারপরে হচ্ছে আই, আই 2টি। আর জাস্ট আর একটা। আর কেউ কি আছে আর লেখা লাগে? মোট কয়টা আছে? 3 3 2 5 3 3 6 6 2 8, 10 আর 1 11টা। ঠিক আছে, তাহলে কয়টা বর্ণ আছে ইঞ্জিনিয়ারিংয়ে? 11টা বর্ণ আছে। এদের বলতেছে এই যে ই একত্রে থাকবে, তাহলে মোট 11 থেকে তুমি কি বাদ দিবা? 11 - 3 + 1, তাহলে কয়টা আসে? 8। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ভাগ 9 আসে, তাই 8 বললো কে?
ওকে, আমি হিসাব করি নাই, তোমরা যা বলছো তাই আমি বসাই দিয়েছি। তারপরে এখানে কত আসে তাহলে 9, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ভাগ কত আসবে তোমার হচ্ছে এখানে দেখো এইটা কয়টা n 3 ফ্যাক্টোরিয়াল, তারপর হচ্ছে ইনটু তোমার কয়টা 2 ফ্যাক্টোরিয়াল, এবার ইনটু কত দিতে হবে, দেওয়া লাগবে না, দিলেও হয় না দিলেও হয়। 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, এই যে তিনটাই একত্রে না। স্বরবর্ণ আগে কি বলছিলাম স্বরবর্ণ, কিন্তু স্বরবর্ণগুলো যে সবগুলো কি সেম দেখতে না, ভিন্ন ভিন্ন ছিল। এখানে কি ই সবগুলো কি একই জাতীয় সেম দেখতে, তাই ওকে আমরা কি করতে পারি, তোমার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 3 ফ্যাক্টোরিয়াল, ভ্যালু কত আসে 1, ওটা দিলেও হয় না দিলেও হয়। তো ক্যালকুলেটর করলে এটার অ্যান্সার কত আসে 15,120। তোমরা বলছো এইটা ক্লিয়ার হয়েছে, ব্যাপারটা বোঝা গেছে? ওকে, এখন আসো একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস, একত্রে বা পাশাপাশি না রেখে বিন্যাস। তাহলে এটা কেমন হবে বুঝতেই পারতেছো কেমন হবে। সেটা হচ্ছে কেমন ছিল আগে যেটা মোট বিন্যাস, মনে করো ম্যাথামেটিক্স শব্দটায় যে বিন্যাসের ব্যাপারটা ছিল, তাহলে ওখানে প্রথমে আমরা মোট বিন্যাস বের করছিলাম না, এরপরে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস বলছিলাম। এখন ওই কথাটাই যদি বলি যে একত্রে না রেখে, তাহলে কিভাবে হবে, একত্রে না রেখে কিভাবে হবে, তোমার মোট বিন্যাস থেকে আমরা হচ্ছে কি বাদ দিব, যেগুলো হলো পাশাপাশি রেখে বিন্যাস আসবে সেটা যদি বিয়োগ করে দেয়, তাহলে একত্রে না রেখে বা পাশাপাশি না রেখে বেরোয় আসবে বা পৃথক রাখবে অলওয়েজ। ক্লিয়ার? এখন তাহলে এই জন্য বলছে এখন একত্রে না রেখে বিন্যাস হচ্ছে কি মোট বিন্যাস মাইনাস একত্রে রেখে বিন্যাস। সবাই কি বুঝতে পারছো? তাহলে শব্দটা কি বলছে, স্বরবর্ণগুলিকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলি কত সংখ্যক উপায়ে সাজানো যায় তা নির্ণয় করো। তাহলে ট্রায়াঙ্গেল, তাহলে টি, তারপর হচ্ছে আর, আর একটাই, আই একটাই, আর হচ্ছে এ দুইটা, না এগুলো সবই একটা, সরি। তাহলে টি আর আই এ এন জি এল ই, এখানে মোট কয়টা বর্ণ আছে তাহলে, বর্ণ আছে 8টি। তাহলে 8টি বর্ণ আছে এখানে, তোমার হচ্ছে আমাদের কি করতে হবে এবার স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে, তাহলে স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণ আছে তোমার কোনটা না কোনটা, এ আই আর হচ্ছে ই, এই তিনটা। কথা বুঝছো? তাহলে আমি কিন্তু এবার একবারে বের করে দিচ্ছি, কি করতেছি, তোমার পাশাপাশি না রেখে বিন্যাস, পাশাপাশি কি করবা, মোট বিন্যাস 8 ফ্যাক্টোরিয়াল, সেটা থেকে তাহলে কি বাদ দিবা, এই স্বরবর্ণগুলো একত্রে বা পাশাপাশি রেখে বিন্যাসকে বিয়োগ দিতে হবে। তাহলে ওটা তো বোঝা যাচ্ছে, আমরা কি করব 8 মাইনাস 3 প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল থেকে তোমার কত 6 ফ্যাক্টোরিয়াল বাদ দিতে হবে, আর এখানে কোনো একই জাতীয় ছিল না। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল কত হবে, 39,600। এই হচ্ছে পাশাপাশি না রেখে। তাহলে বুঝতে পারছো আমি কিন্তু ধাপে ধাপে করিনি, কারণ এর আগে দুইটা ম্যাথ আমরা ধাপে ধাপে করছি, এখন এসে জাস্ট কি করছে এই দুইটা বিয়োগ করে দেখাই দিয়েছি। ওকে, এবার বলতেছে এক্সামিনেশন শব্দটির ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে না রেখে কত রকমে সাজানো যায়। তো এখানে ই, ই কয়টা আছে, একটা, তারপরে এক্স একটা, এ দুইটা,
এম একটা, আর এন তোমার হচ্ছে ও কয়টা? ও টি আছে, নিয়ে নিলাম, টিও একটা আছে, তাই না? আচ্ছা, আর তো নাই কিছু আছে। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে বর্ণ আছে 11টি। রিপিট তোমার হচ্ছে এ 2টি, আই 2টি, আর হচ্ছে এন 2টি। এবার এইটা নিলাম, এটা নেওয়ার পর তোমার হচ্ছে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে আমাদের হাতে? ব্যঞ্জন বর্ণ আমাদের আছে এক্স, এম, তারপর হচ্ছে ডাবল এন, না? তাহলে মোট কয়টা? 1 2 3 4 5টা। তাহলে আমরা যদি এ পাশাপাশি একত্রে না রাখতে চাই, তাহলে সেই হিসাবে আমাদের বিন্যাস কি হবে? তাহলে অ্যান্সারটা আসতেছে তোমার হলো 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস, এবার কি ব্যঞ্জন বর্ণগুলোকে পাশাপাশি নিব, তাহলে ওইটা কত হবে আমাদের? এই 11 মাইনাস কত হবে? 1 2 3 4 5, 11 মাইনাস 5 প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল ভাগ, এর মধ্যে এবার একটু খেয়াল করে দেখো, এইখানে এ 2টা আই 2টা, না? তাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এবার এই ব্যঞ্জন বর্ণগুলোও নিজেদের মধ্যে কি সাজাতে পারি ওদেরকে, তাহলে সেই হিসাবে আমরা হচ্ছে এখানে কয়টা ছিল? 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। এটা কি সবাই বুঝতে পারছো? একত্রে না রেখে বিন্যাস। তাহলে প্রথমে কি করলাম? সবগুলো বিন্যাস করলাম এক্সামিনেশন শব্দ, তারপরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে কি করলাম? ওই যে 4টাকে বা 5টাকে একটা ধরতে হবে, তাহলে এই জন্যে 11 মাইনাস 5 প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল ভাগ তোমার হচ্ছে ওই যে রিপিটেশন কি এ আর আই, এগুলো তো আগের, এটা তো ব্যঞ্জন বর্ণ নিয়ে কাজ করছে, বাট ওই দুইটা কি স্বরবর্ণ, এই জন্যে আমরা এক জাতীয় বলে ভাগ করে দিলাম, ইনটু এর মধ্যে আবার ব্যঞ্জন বর্ণগুলো নিজেরা নিজেরা কি করতে পারে? বিন্যস্ত হতে পারে, সেটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। ব্যাস, এটার অ্যান্সার কত আসছে? 49,14,000। সবাই কি বুঝতে পারছো বিষয়টা? ওকে, এটা বাসায় করবা। থিসিস শব্দটিতে সবগুলো বর্ণ একত্রে নিয়ে কতভাবে সাজানো যায় যাতে তোমার হচ্ছে স্বরবর্ণগুলো একত্রে না থাকে। আচ্ছা, এবার দেখো কি বলছে, তোমার হচ্ছে 7টি সবুজ, 4টি নীল এবং 2টি লাল কাউন্টার এক সারিতে। আচ্ছা, এই যে আমি প্রথমে বললাম না যে বিন্যাস কি সারিতে সাজানো, এই যে জিনিসগুলো সবগুলো কি সারি, না? এই কাউন্টারগুলো মানে সারিতে সারিতে সাজানো আছে। যেমন ধরো ফর এক্সাম্পল ব্যাংকে তুমি যাও, ওইগুলো কি মানে কাউন্টারগুলো কীভাবে থাকে? এভাবে সাজানো থাকে, না? বুঝতে পারছো বিষয়টা? এখন ব্যাপারটা এরকম যে কালার দেওয়া আছে, যেহেতু কালার দেওয়া সেহেতু ওদেরকে কি ডিস্টিংগুইশ করতে পারবা, আলাদা করতে পারবা, পার্থক্য করতে পারবা না। তাই এখানে মনে করো 7টা সবুজ, 4টা নীল, 2টা লাল, ঠিক আছে, এক সারিতে কত রকমের সাজানো যায়? ওইটা একদম ওই ম্যাথমেটিক্সের মতোই, মোট যেটা তার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা কি করব? যেগুলো একই জাতীয় সেই জিনিসগুলোর ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে আমাদের এখানে মোট কাউন্টার আছে কয়টি? হ্যাঁ, মোট কাউন্টার তোমার হচ্ছে 7 প্লাস 4 প্লাস 2 সমান সমান 13টি। অতএব এক সারিতে সাজানো যাবে, যেখানে কয়টা লাল, কয়টা তোমার হচ্ছে সবুজ, তাহলে আমরা গ্রিন দিলাম, গ্রিন কয়টা?
7টি, বা গ্রিন দিলে কনফিউজ হয়ে যেতে পারো। পরে তোমার হচ্ছে সবুজ, সবুজ হচ্ছে কত 7টি। তারপরে হচ্ছে লাল, নীল, না আমি লাল লিখবো, সমস্যা হবে? আচ্ছা, লাল 2টি। তারপর হচ্ছে নীল, নীল হচ্ছে 4টি। তাহলে অতএব এক সারিতে সাজানো যায়, এক সারিতে সাজানো যায় কত উপায়ে? এক সারিতে সাজানো যায় তোমার হলো 13 ফ্যাক্টোরিয়াল ভাগ তোমার হচ্ছে কত 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। কত আসে বলো তো ভাইয়া? 25,840, 740। তাহলে 25,740। এরপর পরবর্তীতে বলছে এদের কতগুলি লাল কাউন্টার 2টি একত্রে থাকবে। এর মানে ওই যে আবার লাল কাউন্টার 2টিকে কি একত্রে করা, অনেকটা ওই যে ইঞ্জিনিয়ারিং শব্দের তোমার হচ্ছে ডাবল ট্রিপলি যেগুলা, ওগুলো একত্রে থাকবে বলছিলাম না? তাহলে ওই যে ব্যাপারটা আসতেছিল ওইটা আর এটা কিন্তু সেম চিন্তা ভাবনা, যে এখানে আমার কিন্তু লাল কাউন্টারকে আবার আমরা আলাদা করতে পারবো না। তাহলে ওর যে ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল ভাগ 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়? 1ই হয়। তাই ওটা দেওয়া না দেওয়া সমান কথা। তাই এখানে আমরা কি করব, এদের কতগুলি লাল কাউন্টার 2টি একত্রে থাকবে, তাহলে সেই হিসাবে অতএব তোমার হচ্ছে লাল কাউন্টার একত্রে থাকলে কাউন্টার সংখ্যা, কাউন্টার সংখ্যা তাহলে কত আসবে? আমাদের মোট কাউন্টার কত ছিল? 13 মাইনাস 2 প্লাস 1টি, তাহলে কত আসতেছে আমাদের? 12টি। অতএব এবার আমি একদম ডিরেক্ট করে দিচ্ছি যে লাল কাউন্টার কতগুলি লাল কাউন্টার 2টি একত্রে থাকবে। তাহলে লাল কাউন্টার 2টি একত্রে থাকবে তোমার হচ্ছে, এখন আমাদের কি প্রথমে কি 12 ফ্যাক্টোরিয়াল ভাগ 7 ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে 4টা নীল 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর কিছু দেওয়া লাগবে না, কারণ 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ওটা 1ই হবে। তাহলে ভ্যালু কত আসে? 3,260টিতে। ক্লিয়ার? ওকে, দেখো কাজ করাবো তোমাদের, এটা সলভ করো। দেখো এই ম্যাথটাতে আমরা হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। বলতেছে সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলি একত্রে থাকে। তাহলে একই বিষয়ের পুস্তকগুলি একত্রে থাকবে, এই ভাষাটার ভিতরে একটা সূক্ষ্ম বাংলা রয়েছে। একই বিষয়ের পুস্তকগুলি ফিজিক্সের ক্ষেত্রে আমির ইসাক, শাহজাহান তপন, সেলু স্যার হতে পারে না, কিন্তু তারা কি সব সেম সেম দেখতে? কিন্তু তারা একত্রে থাকবে। স্বাভাবিকভাবে লাইব্রেরিতে যখন যাও তখন মনে করো যে এই যে ভিন্ন ভিন্ন রাইটারের যেগুলো আছে সেগুলো ফিজিক্সের বইগুলো তো একই সাথেই থাকে নাকি ভিন্ন ভিন্ন থাকে? এক তাকের ভিতরে একই সাথে থাকে। এখন ব্যাপারটা হইতেছে তুমি তাদেরকে একত্রে রাখতে হবে। এই ফিজিক্সের ভিতরে ম্যাথ আনা যাবে না, ম্যাথের ভিতরে ফিজিক্স আনা যাবে না। তাহলে প্রথমে একত্রে, তাহলে একত্রে রাখলে এরা যে সংখ্যাটা আসে না, ওই যে আমরা যেমন বারবার করে বিয়োগ করে পাচ্ছিলাম আর কি, সেই সংখ্যাটা কত বলতে পারো? একত্রে রাখার সময় শুরুতেই যে সংখ্যা পাচ্ছিলাম সেই সংখ্যাটা এখানে কত? একটা জিনিস খেয়াল করে দেখো, 3 কিভাবে
দেখো সাবজেক্ট কয়টা, তিনটা, তাহলে তিন ধরনের আছে না ব্যাপারটা। এখানে তো আর আলাদা আলাদাভাবে আমাদের হচ্ছে যোগ বিয়োগের কিছু নাই, কিন্তু এর মধ্যে আবার ডিফারেন্স আছে, ওরা আবার নিজেরা নিজেরা আবার ভিন্ন ভিন্ন। তাই প্রথমে যে ব্যাপারটা আসতেছে সেইটা হচ্ছে যে এই যে সাজানো যেতে পারে যাতে একই বিষয়ের পুস্তকগুলি, তাহলে একই বিষয়ের পুস্তকের মধ্যে কি আছে, ডিফারেন্স আছে। কথা কি বুঝছো? তাই এখানে যে গণিতের 5খানা, পদার্থবিজ্ঞানের 3খানা, রসায়নের বিজ্ঞানের 2খানা পুস্তককে একটি তাকে কত প্রকারে সাজানো যেতে পারে, এখানে আলাদা আলাদা যদি আমি চিন্তা করি, ম্যাথের বইগুলা, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে ফিজিক্সের, তারপর হচ্ছে কেমিস্ট্রির। তো সেই হিসাবে দেখো তো যখন আমরা ঘুরাবো একত্রে যেহেতু থাকবে, তাহলে কি ঘুরবে, ম্যাথের পরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, এটা একটা ঘুরন, তারপরে ফিজিক্স এই পাশে আসলো, ম্যাথ এখানে আসলো, তখন একটা। আর এমন হইতে পারে কেমিস্ট্রি সামনে যাবে, ম্যাথ এখানে যাবে, ওই যে যেভাবে 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজায়, হবে না? তাহলে একত্রে রেখে যদি তুমি এভাবে ঘোরাও, ওইটা হবে কত, 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে লিখলা 3 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছো, 3 ফ্যাক্টোরিয়াল দিলা। কিন্তু এরপর এই যে ফিজিক্সের যে বইগুলো ছিল, ধরো ফিজিক্সের কয়টা বইয়ের কথা বলছে, 3, শাহজাহান তপন স্যার, তারপর হচ্ছে আমির ইসাক স্যার, আর হচ্ছে সেলু স্যার। তাহলে এই 3 জনের বই, এই 3 জনের বই আবার কি ওরা নিজেরা আবার কয় ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজা দিতে পারে, কারণ মোট সাজানো একত্রে রাখে সাজাচ্ছে, কিন্তু এর ভিতরেও তো আবার কি আছে, বিন্যস্ত করা যাবে। তাই ইনটু তোমার ম্যাথের জন্য ওরকম 5টা যদি থাকে, তাহলে ম্যাথের জন্য 5 ফ্যাক্টোরিয়াল, আবার ফিজিক্সের জন্য থাকে তাহলে ফিজিক্সের কত, 3 ফ্যাক্টোরিয়াল, আর কেমিস্ট্রির জন্য যদি থাকে তাহলে এটা 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে মোট অ্যান্সার এটা কত আসে দেখো, 8640, এটাই তোমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে, বুঝছো সবাই? ওকে, তাহলে কেন 3 ফ্যাক্টোরিয়াল হলো, ওই যে 3টা মানে ম্যাথে না রেখে মাঝখানে ম্যাথ, ওই পাশে ফিজিক্স, এভাবে তো সাজাতে পারে, এটা 3। আর এদের নিজেদের মধ্যে কি করতেছে, আর লাল কাউন্টার বা ওইখানে যেটা হয়েছিল ওইটা কিন্তু ডিস্টিংগুইশ করা যাচ্ছিল না। কথা কি বুঝতে পারছো, লাল নীল এভাবে গেছিল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে তাহলে এবার হচ্ছে আমাদের মানে এগুলোকে একত্রে রাখার একটা বিষয় ছিল, কিন্তু এখানে এই যে লালের ক্ষেত্রে শুধুমাত্র লাল কাউন্টার 2টাকে একত্রে রাখছিল, এমন না যে আলাদা আলাদা হবে। যদি এটা করতো তাহলে কিন্তু ওইটার মতো, মানে এরপরে যেটা করলাম ওই রকম কিছুটা কাছাকাছি হতো, বাট এটা কিন্তু এমন ছিল না যে আলাদা আলাদা লাল, সবুজ আর নীল কাউন্টারগুলোকে একত্রে রেখে এমন কিছু বলে নাই। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এই 2টার মধ্যে ডিফারেন্স কিন্তু এটাই, সবাই বুঝতে পারছো তো?